পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে চলছে নানা আয়োজন। এই বিষয়ে আরও জানাতে যোগ দিবেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিল, জানাবেন যে মানিক মিয়া এভিনিউতে আসলে কি কি আয়োজন রাখা হয়েছে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য, আর কি পরিমাণ মানুষের সমাগম লক্ষ্য করা যাচ্ছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরুতেই আপনার মাধ্যমে সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। বর্ষবরণ আসলে বাঙালির জন্য কতটা আনন্দের সেটি আসলে কিন্তু আমরা আসলে একদম আজকে সূর্যোদয়ের পর থেকে দেখতে পাচ্ছি। সেই সকাল থেকে শুরু হয়েছে ছায়ানটের বর্ষবরণ আয়োজন দিয়ে, এরপর চারুকলায় শোভাযাত্রা, তারপর দিনভর নানা আয়োজন। এরপরে বিকেলের যে সময়টা, সেই বিকেলের সময়টাও কিন্তু আসলে রাজধানীতে নানা আয়োজন রয়েছে। এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউতে সবচাইতে জমকালো যে আয়োজন, সেই জমকালো আয়োজনটি চলছে। এই আয়োজনের সবচাইতে যে আকর্ষণীয় বিষয়টি সেটি হচ্ছে ড্রোন শো, যেটি হবে আজকে সন্ধ্যা 7টায়। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পুরো মানিক মিয়া অ্যাভিনিউটি আসলে মানুষে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। যদি আমি আপনাকে একটু বলি, সেই আসাদ গেটের যে দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রবেশের যে পথটি সেটি, এবং খামারবাড়ি দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউ প্রবেশের যে পথটি, এই দুটি প্রবেশ পথ, বের হবার পথ এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তার দুটি পাশে হাজার হাজার মানুষ এই মুহূর্তে আছেন। তারা বৎসবরণের যে আনন্দ, সেই আনন্দটি উদযাপন করছেন। মানিক মিয়া অ্যাভিনিউতে সেই দুপুর 3টা থেকে শুরু হয়েছে কনসার্ট। এটিকে নাম দেওয়া হয়েছে মূলত ড্রোন শো কনসার্ট। অর্থাৎ ড্রোন শোটি যেহেতু সন্ধ্যা 7টায় হবে, তার আগে বিভিন্ন ব্যান্ড তারা তাদের যে গানগুলো আছে সেই গানগুলো পরিবেশনা করছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মানুষে মানুষে এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউ আসলে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এবং বিশেষ করে যখন আসলে গানগুলো হচ্ছে, বিভিন্ন ব্যান্ড তাদের যে গানগুলো আয়োজন করছে, সেই গানগুলো যখন তারা গাইছেন, তখনই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ তারা তাদের যে উচ্ছ্বাসটি, সেই উচ্ছ্বাসটি প্রকাশ করছেন। আমরা যেটি আসলে যে মূল যে মঞ্চটি করা হয়েছে, সেই মূল মঞ্চটি থেকে সাধারণ মানুষের যে অবস্থানের যে জায়গাটি, সেই জায়গাটি বেশ খানিকটা দূরে করে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা বিশেষ অতিথি হিসেবে আজকে যে আয়োজনে আসবেন, তাদের জন্য একটি বসার স্থান করা হয়েছে। সেই বসার স্থানটি এখন পর্যন্ত আসলে মানুষে পরিপূর্ণ হয়নি যারা বিশেষ অতিথি হিসেবে এই কনসার্টে আসবেন। তবে সাধারণ মানুষ যারা কনসার্টে অংশ নিয়েছেন, তাদের উপস্থিতি কিন্তু আসলে আমরা এই মুহূর্তে প্রচুর দেখতে পাচ্ছি। আমি আপনাকে একটু সাধারণ মানুষের উপস্থিতি আরো একবার দেখাতে চাই। আপনার মাধ্যমে আমরা একটু দর্শকদেরকে আসলে এখন যে ব্যান্ড গান পরিবেশনা করা হচ্ছে সেটি আসলে একটু শুনিয়ে আসতে চাই। যেমনটি দর্শক আপনারা শুনছিলেন, এই যে কনসার্টটি, এবং এই কনসার্টটি কিন্তু আসলে এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউতে চলছে, এবং এটি সন্ধ্যা 7টা পর্যন্ত এই কনসার্টটি চলবে। এবং সন্ধ্যা 7টার সময় আর সবচেয়ে যে আকর্ষণীয় যে বিষয়টি, সেটি হচ্ছে ড্রোন শো। সেটি শুরু হবে। 2600 ড্রোন দিয়ে আজকের এই ড্রোন শোটি আয়োজন করা হয়েছে। আপনাকে একটু বিষয় একটু বলে রাখি যে শিল্পকলা একাডেমির আয়োজনে এবং সংস্কৃতি মন্ত্রণালয়
চীন দূতাবাস তাদের কারিগরি সহায়তায় আজকের যে অনুষ্ঠানটি সেটি হচ্ছে বর্ষবরণকে ঘিরে মানুষে মানুষে পরিপূর্ণ এখন মানিক মিয়া এভিনিউ বর্ষবরণের উদযাপনে মেতেছেন রাজধানীবাসী। আমার কাছে মানিক মিয়া এভিনিউ থেকে এটিই ছিল এখনকার সবশেষ। জি, ধন্যবাদ আদিল আপনাকে যুক্ত হওয়ার জন্য।